নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য জিওগ্রাফি তথা ভূগোল থেকে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহের মধ্যে 5 নম্বর অধ্যায় জীবমণ্ডল থেকে 11 নম্বর সেটে 70টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ প্রশ্নের সমাধান পাবে সেগুলো হলো ভূগোল, ইতিহাস, দর্শন, পুষ্টিবিদ্যা, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পরিবেশবিদ্যা, বাংলা, এই সমস্ত বিষয়ের সমাধান পাবে। আমি এখন ভূগোল থেকে 11 নম্বর সেটে 70টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, ঐক্য শব্দটি কোন ভাষা থেকে এসেছে? অপশান বিতে গ্রিক ভাষা থেকে। পরের প্রশ্ন, সুস্টেমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? অপশান এতে গ্রিক। ইকোসিস্টেম শব্দটি আক্ষরিক অর্থ কী? অপশান ডিতে বাস্তুতন্ত্র। বায়োস্ফিয়ার শব্দটি প্রথম কত সালে ব্যবহার করা হয়? অপশান সিতে 1926 সালে। পরের প্রশ্ন, পৃথিবীর কোন কোন স্থানে জীবমণ্ডলের বিস্তৃতি লক্ষ্য করা যায়? অপশান ডিতে সবকটি ঠিক। পরের প্রশ্ন, কে প্রথম বায়োস্ফিয়ার শব্দটি ব্যবহার করেন? অপশান এতে ভ্লাদিমির ভার্নাজস্কি। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠের কত মিটার উচ্চতা পর্যন্ত জীবমণ্ডলের ব্যাপ্তি লক্ষ্য করা যায়? অপশান সিতে 300 মিটার। পরের প্রশ্ন, কত সালে এইজি ট্যান্সলে ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন? অপশান বিতে 1935 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, এইজি ট্যান্সলে পূর্বে কে ইকোসিস্টেম শব্দটি উল্লেখ করেন? অপশান সিতে ক্ল্যাফাম। পরের প্রশ্ন, ইকোলজি শব্দটির অর্থ কী? অপশান এতে নিজস্ব বাসস্থানে জীবের অধ্যয়ন। পরের প্রশ্ন, কে প্রথম ইকোলজি পদবাচ্যটি ব্যবহার করেন? অপশান সিতে আর্নেস্ট হ্যাকেল। পরের প্রশ্ন, অটো ইকোলজি কী নামে পরিচিত? অপশান সিতে স্বয়ং সত্য বাস্তুবিদ্যা। পরের প্রশ্ন, বাস্তুবিদ্যা কোন শাখায় পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে সকল প্রজাতির জীব সম্প্রদায়ের আন্তঃসম্পর্ক অধ্যয়ন করা হয়? অপশান বিতে সিনিকোলজি। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রে প্রাণহীন পদার্থকে কী বলা হয়? অপশান এতে অ্যাবায়োটিক। পরের প্রশ্ন, সূর্যালোকের অনুপস্থিতিতে রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে যারা খাদ্য উৎপাদন করতে পারে তাদের কী বলা হয়? অপশান ডিতে কেমোট্রফ। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহে স্থৈতিক শক্তি কত শতাংশ শক্তি গতিশক্তি রূপে শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপে অপচয় হয়? অপশান এতে 90। পরের প্রশ্ন, শারীরবৃত্তীয় কাজে শক্তি ব্যবহৃত হওয়ার পর অবশিষ্ট যে শক্তি উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে তাকে কী বলা হয়? অপশান বিতে প্রকৃত প্রাথমিক উৎপাদন। পরের প্রশ্ন, প্রকৃত প্রাথমিক উৎপাদন পরের স্তরে স্থানান্তরিত হলে তাকে কী বলে? অপশান বিতে প্রকৃত শক্তি। এই ভিডিও পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের শক্তির প্রভাব কোন সূত্র অনুযায়ী ঘটে থাকে? অপশান এতে তাপগতিবিদ্যা। পরের প্রশ্ন, 10% সূত্র কে প্রবর্তন করেন? অপশান বিতে ল্যান্ডম্যান। পরের প্রশ্ন, জৈব-ভূরাসায়ন চক্রের অপর নাম কি? অপশান সিতে পুষ্টি চক্র। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্র কয় প্রকার? অপশান বিতে 2 প্রকার। পরের প্রশ্ন, নিচের কোনগুলি প্রাকৃতিক বাস্তুতন্ত্র? অপশান ডিতে এ ও বি উভয় সঠিক। পরের প্রশ্ন, ক্যারিবো হরিণ কোন বাস্তুতন্ত্রে দেখা যায়? অপশান সিতে তুন্দ্রা বাস্তুতন্ত্রে। পরের প্রশ্ন, কয়টো কোন বাস্তুতন্ত্রে দেখা যায়? অপশান বিতে কয়টি বিতে মরুভূমি বাস্তুতন্ত্রে। পরের প্রশ্ন, প্রবহমান জলধারার বাস্তুতন্ত্রকে বলা হয়? অপশান বিতে লোটিক। পরের প্রশ্ন, বড় মাছের খাদ্য হিসেবে নিচের কোনটি সমুদ্রে পাওয়া যায়? অপশান বিতে প্ল্যাঙ্কটন। পরের প্রশ্ন, মহিষাপনের শেষ অংশ থেকে গভীর সমুদ্রের তলদেশের অংশকে কী বলা হয়? অপশান সিতে বেন্থিক। পরের প্রশ্ন, বেন্থিক অঞ্চলের উপরে উন্মুক্ত সমুদ্রকে কী বলা হয়? অপশান এতে প্লেজিক। পরের প্রশ্ন, মাছরাঙা পান করিয়ে এতে কোন বাস্তুতন্ত্রের প্রগণ খাদ্য হিসেবে দেখা যায়? অপশান এতে লেন্টিক। পরের প্রশ্ন, ডিনোফ্ল্যাজিলেটেস কোন ধরনের বাস্তুতন্ত্রের উৎপাদক? অপশান ডিতে নোনা জলের বাস্তুতন্ত্র। পরের প্রশ্ন, নেকটন বলতে কী বোঝো? অপশান সিতে গভীর জলে সাঁতার কাটতে সক্ষম এমন প্রাণী। পরের প্রশ্ন, যে সমস্ত সামুদ্রিক জীবগোষ্ঠী জলাশয়ের তলদেশে মাটিতে বসবাস করে তাদের কী বলে? অপশান সিতে বেন্থস। পরের প্রশ্ন, ট্রফি শব্দটির অর্থ কী? অপশান বিতে পুষ্টিস্তর। পরের প্রশ্ন, কত সালে পুষ্টিস্তর ধারণাটি জনসমক্ষে আসে? অপশান ডিতে 1942 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কে প্রথম বাস্তুতন্ত্রের পুষ্টিস্তরের ধারণা দেন? অপশান এতে ল্যান্ডম্যান। এই ভিডিও পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন, ট্রপিক লেভেলের প্রথম স্তরে কারা থাকে? উৎপাদক। পুষ্টিস্তরের দ্বিতীয় স্তরে কোন শ্রেণীর খাদকরা থাকে? অপশান বিতে প্রথম শ্রেণীর খাদক। পরের প্রশ্ন, চতুর্থ পুষ্টিস্তরের খাদকদের কী বলা হয়? অপশান সিতে সর্বভুক। পরের প্রশ্ন, পুষ্টিস্তরের জীবদের সংখ্যা জীব ও শক্তির পরিমাণের ভিত্তিতে সাজালে কী তৈরি হয়? অপশান ডিতে বাস্তুতন্ত্রের পিরামিড।
পরের প্রশ্ন, কোন বাস্তুতন্ত্রের পিরামিড উল্টানো প্রকৃতির হয়? অপশান ডিতে পরজীবী বা খাদ্য শৃঙ্খলের পিরামিড। পরের প্রশ্ন, সংখ্যার পিরামিডের একক কী? অপশান এতে জীবের সংখ্যা পার বর্গমিটার পার বছর। পরের প্রশ্ন, শক্তির পিরামিডের একক কী? অপশান ডিতে কিলো ক্যালোরি পার বর্গমিটার পার বছর। পরের প্রশ্ন, জীবভর পিরামিডের একক কী? অপশান এতে কিলোগ্রাম পার বর্গমিটার পার বছর। বাস্তুতন্ত্রের প্রতিটি পুষ্টিস্তরকে শক্তির পরিমাণের ক্রম অনুযায়ী সাজালে গঠিত হয়। অপশান সিতে শক্তির পিরামিড। পরের প্রশ্ন, নিচের কোন পিরামিডটি মাকু আকৃতির হয়? অপশান বিতে গাছের খাদ্য শৃঙ্খলের পিরামিড। পরের প্রশ্ন, খাদ্য শক্তি স্থানান্তরণের পর্যায়ক্রমিক ধারাবাহিক ও শৃঙ্খলিত ধরনকে কী বলা হয়? অপশান এতে খাদ্য শৃঙ্খল। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খল সম্বন্ধে কোন বিজ্ঞানী ধারণা দেন? বিজ্ঞানী ওডাম। পরের প্রশ্ন, মানুষ পিতাকৃমি আদ্য প্রাণী কিসের উদাহরণ? অপশান ডিতে পরজীবী খাদ্য শৃঙ্খল। পরের প্রশ্ন, যখন কোনো বৃহত্তর জীবকে আশ্রয় করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জীব পুষ্টি সংগ্রহ করে খাদ্য শৃঙ্খল গড়ে তোলে, তখন তাকে কী বলে? অপশান ডিতে পরজীবী খাদ্য শৃঙ্খল। পরের প্রশ্ন, যে খাদ্য শৃঙ্খল অনুখাদক বা বিয়োজক স্তরে শুরু হয়ে বড় প্রাণীতে শেষ হয় তাকে কোন খাদ্য শৃঙ্খল বলা হয়? অপশান এতে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। পরের প্রশ্ন, যে সকল অণুজীব অর্ধপাচিত উৎপাদনকে বিয়োজিত করে সরল যৌগে পরিণত করে তাদের কী বলা হয়? অপশান ডিতে ডেট্রিভোর। এই ভিডিও পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে। পরের প্রশ্ন, নিচের কোনটি খাদ্য জালের বর্ণনা দেয় না? অপশান এতে শক্তির প্রভাব সারলীকভাবে প্রদর্শিত হয়। পরের প্রশ্ন, যে সমস্ত খাদক উচ্ছিষ্ট উপাদানকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের কী বলে? অপশান সিতে নোংরা খাদক। পরের প্রশ্ন, একাধিক খাদ্য শৃঙ্খলের আন্তঃসংযোগের মাধ্যমে খাদ্য ও শক্তি প্রবাহ সম্মিলিতভাবে যে জালিকা সৃষ্টি করে তাকে কী বলে? তাকে খাদ্য জাল বলে। তারপরে বাস্তুতন্ত্রের প্রধান উৎপাদক হলো অপশান ডিতে সবুজ উদ্ভিদ। পরের প্রশ্ন, কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় নির্দিষ্ট কোনো প্রজাতির মোট সংখ্যাকে কী বলা হয়? অপশান ডিতে জনসংখ্যা। পরের প্রশ্ন, সন্নিহিত দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী পরিবর্তনশীল এলাকাকে কী বলে? অপশান সিতে ইকোটোন। পরের প্রশ্ন, সন্নিহিত দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চলে উভয় বাস্তুতন্ত্রের সকল প্রজাতির জীবের বিস্তরণ লক্ষ্য করা যায়, একে কী বলা হয়? অপশান বিতে প্রান্তদেশীয় প্রভাব। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের উত্তরণের প্রথম পর্যায়ে উন্মুক্ত প্রান্তরে নতুন করে জন্ম নেওয়া ক্ষণস্থায়ী উদ্ভিদ বা প্রাণী প্রজাতিকে কী বলে? অপশান এতে সেরে। পরের প্রশ্ন, যে সমস্ত জীব বাস্তুতান্ত্রিক উত্তরণের শেষ পর্যন্ত টিকে থাকে তাকে কী বলা হয়? অপশান ডিতে ক্লাইম্যাক্স কমিউনিটি। পরের প্রশ্ন, যে কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রের নির্দিষ্ট সময়ে সমস্ত সজীব বস্তু শুষ্ক ভরকে কী বলা হয়? অপশান সি বায়োমাস। পরের প্রশ্ন, কোন বাস্তুতন্ত্রে সজীব উপাদানের মধ্যে যে পরিমাণ সজীব পদার্থ উপস্থিত থাকে তাকে বলা হয়? অপশান ডিতে স্ট্যান্ডিং ক্রপ। পরের প্রশ্ন, কোন বাস্তুতন্ত্রে একটি পুষ্টিস্তরের উৎপাদনশীলতা ও তার পূর্ববর্তী পুষ্টিস্তরের উৎপাদনশীলতা অনুপাতে শতকরা হার বলা হয়? অপশান ডিতে বাস্তুতন্ত্রের দক্ষতা। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে বিভিন্ন শিল্পজাত বর্জ্য, রাসায়নিক সার প্রভৃতি এক জীবদেহ থেকে অন্য জীবদেহে পরিবাহিত হয়, একে বলে? অপশান সিতে জৈব স্থানান্তর। পরের প্রশ্ন, কোন নির্দিষ্ট বাস্তুতন্ত্রে উপস্থিত সকল প্রজাতির জীবকে একত্রে বলা হয়? অপশান বিতে বায়োটা। পরের প্রশ্ন, বিভিন্ন প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন বাসস্থান সম্বন্ধে তম ভূদৃশ্যকে বলা হয়? অপশান সিতে ইকোটোপ। পরের প্রশ্ন, উদ্ভিদ ও প্রাণী গোষ্ঠীর বসবাসের জন্য উপযুক্ত পরিবেশগতভাবে সমধর্মী সুনির্দিষ্ট অঞ্চলকে বলে? অপশান ডিতে বায়োটোপ। পরের প্রশ্ন, একই জিনগত বৈশিষ্ট্য সত্ত্বেও প্রাকৃতিক পরিবেশের বিভিন্নতার জন্য জীবের বাহ্যিকরণের ভিন্নতাকে বলা হয়? অপশান বিতে ইকার্স। পরের প্রশ্ন, একই পূর্বপুরুষ থেকে সৃষ্ট প্রাণী গোষ্ঠীকে বলা হয়? ক্ল্যাড। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, কোনো নির্দিষ্ট ভৌগোলিক পরিসরে সেই স্থানের সজীব উপাদান ও জড় উপাদান পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে বাস্তুতন্ত্র একক গড়ে তোলে তাকে বলে? অপশান এতে বায়োম। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।